সবাইকে নমস্কার। আজ হলো 2 ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো বেঙ্গালুরের হৌসকোট তালুকের মুতসন্দা গ্রামে বাড়া করা গড়ে অসমের 4 শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রান্নার পর দরজা জানালা বন্ধ অবস্থায় ঘুমিয়ে পড়ার ফলে গ্যাস বা ধোঁয়া জমে শ্বাসরোধ হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। শনিবার সকালে কাজে না যাওয়ায় সহকর্মীরা সন্দেহ হলে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে 4 জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘরের ভেতরে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। তবে মৃতদেহের পরিবার এই ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে পোস্টমর্টমের ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রাকৃতিক কারণ স্পষ্ট হবে। নিহত 4 যুবকই কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়ে একটি ওয়্যার হাউসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ সংসদে পেশ হলো 2026 সালের কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেটে সাধারণ করদাতা থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবার জন্যই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আয়কর ব্যবস্থায়। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম, যার লক্ষ্য কর দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করা। আয়কর রিটার্নে জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে 31 জুলাই। অডিটবিহীন ব্যবসা ও ট্রাস্টের ক্ষেত্রে সময়সীমা 31 আগস্ট পর্যন্ত। ছোটোখাটো কর সংক্রান্ত ভুলের জন্য এবার আরও দৈর্ঘ্য আইন ঝামেলা বা জেলের ভয় নেই। সামান্য কর ফাঁকির ক্ষেত্রে মাত্র 10% অতিরিক্ত জরিমানা দিলেই সমস্যা মিটবে, যা ছোট ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জেনজি প্রজন্মকে। কন্টেন্ট ক্রিয়েশনের জনপ্রিয়তা মাথায় রেখে দেশের 1500টি স্কুলে ও 500টি কলেজে গড়ে তোলা হবে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব। এখানে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং ও ডিজিটাল মিডিয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের দাবি, এই উদ্যোগে 2030 সালের মধ্যে প্রায় 20 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। দামের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ক্যান্সার ও ডায়াবেটিসের একাধিক জীবনদায়ী ওষুধ হয়েছে শুল্কমুক্ত। সস্তা হচ্ছে জামাকাপড়, চামড়ার পণ্য, মোবাইলের ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, সামুদ্রিক পণ্য ও বিদেশে ভ্রমণ। অন্যদিকে দাম বাড়েছে মদ, সিগারেট, কয়লা, কিছু খনিজ পদার্থ এবং স্টক মার্কেট ট্রেডিং সংক্রান্ত খরচ। সব মিলিয়ে এবারের বাজেটে সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম ও শিল্পক্ষেত্রে 3 দিকেই প্রভাব ফেলতে চলেছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, অবরোধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দিনভর চলা হামলায় হতাহতের সংখ্যা ধাপে ধাপে বাড়ে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায়, যেখানে একটি সরকারি নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রাফাহ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পর তারা হামাস ও ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই হামলায় পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলমান সংঘর্ষে গাজায় আতঙ্ক আরও বেড়েছে এবং মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।